চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ থাকা 4 ভাড়াটে খুনিসহ 6 আসামি পেয়েছে খালাস। হত্যাকাণ্ডের 25 বছর পর বৃহস্পতিবার এ রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয় রায়ে। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাতে রাজধানীর বনানী ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। 2 যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার দুপুরে মামলার রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। ৩৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেয়া 10 জনই সত্য গোপন করতে দায়সারা সাক্ষ্য দিয়েছেন বলে শুরুতে জানিয়ে দেন আদালত। এরপরই মামলার 9 আসামির 6 জনকে খালাস দিয়ে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সাক্ষী যেটা বলবে সেটাই এভিডেন্ট। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসেন। জুন মাসে যখন ক্লাবে গিয়েছিলেন এই ট্রান্স ক্লাবে, তখন সোহেল চৌধুরীর এক গার্লফ্রেন্ড সে আজিজ ভাই ইসে আসছে, আজিজ ভাই টেবিলে বসছেন, বসার পর এইটাকে নিয়ে সোহেল চৌধুরী তাকে গালিগালাজ করছেন এবং উনি তারপর ওখান থেকে চলে গেছেন। তারপর তো উনি দেশের বাইরে। আদালতে হাজির করা শীর্ষ সন্ত্রাসী সোহেল চৌধুরী হত্যা মামলার রায় নিয়ে এবং বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার রায়ের বিচারক বলেছেন যে এত পুরনো মামলা এতদিন ধরে চলতে পারে না এবং এতদিন ধরে প্রায় 25 বছর পর এই মামলার রায় হলো। এই রায় কি মানে সন্তোষজনক কিনা, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন দেখছেন সবাইকে। প্রথম স্বস্তির জায়গা হলো যে অ্যাটলিস্ট রায়টা তো হলো, তার সন্তান তার পরিজন অন্তত একটা জায়গায় তো কিছুটা হলো স্বস্তি পেল যে ট্রায়াল কোর্টে রায় হয়েছে। বাংলাদেশে তো ধরেন এটি নতুন না যে আমাদের বিচারাঙ্গন, বিচার প্রক্রিয়া, এটি নিয়ে নানা প্রশ্ন নানা সময়ে হয়ে আসছে। বিজ্ঞ বিচারপতি যিনি বললেন ডকেট হারিয়েছে, এতদিনে বিচার হয়নি কেন, প্রসিকিউশনের নানাবিধ কথা উনি বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, একজন আইনজীবী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, উনি তো বিচার কার্য করবেন, শাস্তি দিবেন, অন্যায় অত্যাচার অবিচার এগুলোর বিচার করবেন। যাদের কাছে ডকেটটা ছিল নিশ্চয়ই একটা কিছু লোকের কাছে ডকেট ছিল, তারা দায়িত্ববান, তারা শপথ নিয়েই ডকেট রাখে। তাদের ব্যাপারে উনি কি বললেন, তাদের কি সাজা হলো? এই ডকেট যারা হারিয়েছেন, যারা লুকিয়েছেন, যারা এই ডকেট নিয়ে দুর্নীতি করেছেন, তাদের কি হলো? প্রসিকিউশন পাবলিক মানি দিয়ে চলে, আমাদের জনতার মানি দিয়ে প্রসিকিউশনের লয়ার, তাদের যদি গাফিলতি থাকে তাদের ব্যাপারে ওনার অবজারভেশন কি? তারা কি আবার নেক্সট মামলায়ও কি তারা থাকবেন প্রসিকিউশন হিসেবে? এই কতগুলো প্রশ্ন, এগুলোর সমাধানও কিন্তু জাজ সাহেবকে দিতে হবে। আজকে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটি মেইন প্রিন্সিপাল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে 53 বছর পরেও স্বাধীনতার আমরা এর থেকে বেরিয়ে আসতে পারিনি, তো বরঞ্চ আরো আমরা বিচারহীনতার ভিতর আছি। আমাদের প্রফেসর আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে আছে, তার সন্তানের ব্যাপারে বলছে বিচার কোথায় চাইবো, বা বিচারের প্রতি ওনাদের একটা অনাস্থা। এই যে মতিঝিলে এই যে খুনের পরে একটা নিরীহ বালিকা মেয়ে মরে গেছে, তার স্বজন বলছে আমরা কার কাছে বিচার দিব? আল্লাহর কাছে দিব। এই কথাগুলোর কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আমরা কেন জানি এই কথাগুলোকে নিচ্ছি না। যারা ওমর ফারুক, আমরা দেখতে পাচ্ছি এই মামলায় বলা হচ্ছে যে সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, এতে কি মামলার প্রক্রিয়া সঠিকভাবে গেছে? এটা তো বড় দুঃখজনক। এই কারণে বলছি দুঃখজনক, সাক্ষীরা সাক্ষী দিতে আসবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং ফ্যাক্টর তারা। আমাদের দেশে আমরা দেখেছি যে এই সাক্ষী সুরক্ষা আইন নিয়ে কত কথা, সাক্ষীদের সুরক্ষার বিষয়, যারা ভিকটিম, যারা মামলা রুজু করে বাদী, তাদের সুরক্ষার কথা। এগুলোর জন্যই তো রাষ্ট্র, এগুলোর জন্যই তো পুলিশ, এগুলোর জন্যই তো বিভিন্ন বাহিনী, এগুলোর জন্যই তো আমরা ট্যাক্স দিয়ে ওদেরকে রাখি। কিন্তু এই যে সাক্ষীর ব্যাপারে ওয়ারেন্ট হয়েছে, তাদেরকে আনতে পারেনি, কেউ না কেউ তো দায়ী। তাদের ব্যাপারে আপনি কি করলেন? আমি মুদ্রা কথা একটা কথাই আজকে আমি মেসেজটা দিতে চাই সচেতন নাগরিক হিসাবে। আমি ক্লেম করি যে যারা যারা যেখানে গাফিলতি করছে, যাদের নেগলিজেন্স আছে, যারা যেখানে বাণিজ্যে জড়িত, তাদের শাস্তি নিশ্চিত না হলে তো আপনি এই কথাগুলো আমরা বলবো, জাজ সাহেব বলবেন,
জাজ সাহেব তো রায় ওদের বিরুদ্ধে এটা প্রসিডিংস স্টার্টের কথা বলতে পারতেন, যে যাদের ডকেট হারাইছে ওদের সবগুলোকে সাময়িকভাবে বরখাস্ত করে তারপরে সাক্ষীর ওয়ারেন্টের পরে যাদেরকে হাজির করতে পারে না, তাদের আইডি কার্ড আছে, তারা দেশের ভিতরে আছে, আনতে না পারার কারণে তাদের শাস্তির আওতায় আনতে হবে না। আমার কথা হলো একটি, অবশ্যই। আজকে আপনারা যেই প্রশ্নটি উত্থাপন করেছেন এটা তো সবার কথা, প্রান্তিক জনগোষ্ঠীও আজকে আস্থা হারাচ্ছে এই আইনের প্রতি, শাসনের প্রতি এবং রুল প্রয়োগের প্রতি। দ্রুত বিচার না হলে আসলে অনেক কিছুই থমকে যায়। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক আমাদেরকে সময় দেওয়ার জন্য।